নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত ২৪ ঘণ্টায় মোদী সরকারকে কেন্দ্র করে ৩টি বড় ঘটনা একসঙ্গে ঘটেছে। একদিকে মাঝরাতে বিনা নোটিশে কেন্দ্রীয় সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন চেয়ারম্যানের ইস্তফা, অন্যদিকে হঠাৎ করে পিএমও অফিস থেকে খবর লিক হওয়ার অভিযোগ, এবং তৃতীয়ত বিরোধী চাপের মুখে মোদী সরকারের অভাবনীয় ইউটার্ন। তিনটি ঘটনাই পরস্পরের সঙ্গে যুক্ত, এবং এই যুক্তিগুলোই আজকের এই প্রতিবেদনের মূল বিশ্লেষণ। গভীর রাতে আচমকাই প্রসার ভারতীর চেয়ারম্যান নবনীত সাইগাল ইস্তফা দেন। কোনো আগাম ইঙ্গিত ছিল না, কোনো অভ্যন্তরীণ আলোচনা ছিল না, হঠাৎ করেই তার পদত্যাগপত্র পৌঁছে যায় সরকারের টেবিলে। প্রশ্ন ওঠে, এত বড় পদে থাকা একজন সরকারি ব্যক্তিত্বকে কি কেউ চাপ দিয়েছিল? কী কারণে তাকে রাতারাতি সরে যেতে হল? ইস্তফার পরেই হঠাৎই আলোচনার কেন্দ্রে উঠে আসে এক ব্যক্তিকে, হিরেন যোশী, যিনি পিএমওর সবচেয়ে কাছের মানুষদের একজন, যাকে বলা হয় মোদী সরকারের সুপার এডিটর। ঠিক এই সময়েই সাংবাদিক মহলে ভেসে আসে আরও বড় প্রশ্ন, পিএমও অফিস থেকে কারা কিভাবে তথ্য লিক করছে? নবনীত সাইগাল একজন প্রাক্তন আইএএস কর্মকর্তা, পরবর্তীতে প্রসার ভারতীর চেয়ারম্যান। প্রসার ভারতী দেশের সবচেয়ে বড় পাবলিক ব্রডকাস্টার। এই প্রতিষ্ঠানের প্রধান হঠাৎ করে গভীর রাতে ইস্তফা দেন, এটা সাধারণ ঘটনা নয়। রাজনৈতিক মহলের মতে ইস্তফার পেছনে অস্বাভাবিক চাপ ছিল। কিছু সূত্র বলছে সরকারের কিছু সিদ্ধান্তের সঙ্গে তার মতবিরোধ তৈরি হয়েছিল। কেউ বলছে পিএমও থেকে সরাসরি নির্দেশ এসেছে, এবং সেই নির্দেশের পরেই ইস্তফা দিতে বাধ্য হন তিনি। তার ইস্তফা ঘিরে প্রশ্ন উঠছে, এটা কি প্রশাসনিক সিদ্ধান্ত নাকি রাজনৈতিক চাপ? ইস্তফার পরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন হিরেন যোশী। কে এই ব্যক্তি? হিরেন যোশী ২০১০ সাল থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে যুক্ত। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় থেকেই তিনি মোদীর মিডিয়া স্ট্র্যাটেজিস্ট। ২০১৪ সালে মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে সরাসরি নিয়ে আসা হয় পিএমওতে। তারপর থেকে অভিযোগ, দেশের সমস্ত বড় বড় মিডিয়া হাউসের সকালে ন্যারেটিভ শিট পাঠানো হয় পিএমও থেকে। কোন চ্যানেলে কি আলোচনা হবে সেই নির্দেশ আসে, কোন বিষয় এড়িয়ে যেতে হবে তা জানানো হয়। কে এই নির্দেশ পাঠান? অভিযোগ অনুযায়ী হিরেন যোশী। সাংবাদিক রাজদীপ সারদেশাই তার বইয়ে তাকে বলেছেন সুপার এডিটর অফ ইন্ডিয়া। বিরোধীদের দাবি, দেশের মিডিয়া মোদীর হাত নয়, হিরেন যোশীর হাতেই। এই প্রেক্ষাপটেই হঠাৎ করে কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান পবন খেরা একটি বিস্ফোরক প্রেস কনফারেন্স করেন। তিনি অভিযোগ করেন, ১. হিরেন যোশী পিএমওর ভিতরে বসে পুরো মিডিয়া কন্ট্রোল করেন। ২. তার ব্যবসায়িক লেনদেন গোপন, অস্পষ্ট। ৩. বিদেশ সফরে তিনি কেন যান, কার নির্দেশে যান, পিএমও জানায় না। ৪. কিছু বেটিং অ্যাপের সঙ্গে তার যোগাযোগ আছে বলে অভিযোগ। ৫. প্রধানমন্ত্রী কার্যালয় এই সম্পর্কে তথ্য গোপন করছে। পবন খেরা আরও বলেন, যদি পিএমও তথ্য না দেয় তাহলে আমরা নিজেরাই সব প্রকাশ করব। এটা নিছক রাজনৈতিক আক্রমণ নয়, এটা সরাসরি পিএমও এবং মোদী সরকারের ওপর তোলা গুরুত্বপূর্ণ অভিযোগ। ঠিক এই সময়েই আরেকটি বড় বিতর্ক। টেলিকম দপ্তর ঘোষণা করেছিল ২০২৬ সাল থেকে ভারতে বিক্রি হওয়া সব নতুন ফোনে সঞ্চার সাথী অ্যাপ বাধ্যতামূলক, এবং এটি ডিসেবল করা যাবে না। অর্থাৎ মোবাইলের মাধ্যমে সরকারের সার্ভেল্যান্স আরও কঠোর হবে। আপনি কাকে ফোন করলেন, কোন ছবি পাঠালেন, কোন অ্যাপ ব্যবহার করলেন, সব কিছু সরকারের কাছে পৌঁছাবে। অ্যাপেল সরাসরি বলল, আমরা এটা করব না। স্যামসাংও চরম বিভ্রান্তি প্রকাশ করল। পরদিন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানালেন, না, এটা বাধ্যতামূলক নয়। এরপর সন্ধ্যার মধ্যে মোদী সরকার সম্পূর্ণ ইউটার্ন নিল, বলল এই অ্যাপ বাধ্যতামূলক নয়, ইচ্ছা করলে ব্যবহার করবেন, না চাইলে করবেন না। একই সিদ্ধান্ত একদিনে ১৮০ ডিগ্রি ঘুরে গেল। এই ৩ ঘটনাকে কি আলাদা আলাদা ঘটনা হিসেবে দেখা যায়, নাকি এগুলো একটি বড় অভ্যন্তরীণ সংঘাতের ইশারা? প্রথম ধাক্কা, প্রসার ভারতীর চেয়ারম্যানের রাতারাতি ইস্তফা। দ্বিতীয় ধাক্কা, পিএমওর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিরেন যোশীকে নিয়ে বিস্ফোরক অভিযোগ। তৃতীয় ধাক্কা, বিরোধীদের তীব্র আক্রমণে সরকারের সঞ্চার সাথী অ্যাপ থেকে ইউটার্ন।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মোদী সরকার প্রশাসনিকভাবে দুর্বল নয়, তারা সিদ্ধান্ত নিলে খুব কম ক্ষেত্রেই পিছিয়ে আসে। কিন্তু গত ২৪ ঘণ্টায় সরকার ৩ বার হোঁচট খেল। সরকার এত দ্রুত ইউটার্ন নেয় কেন? পিএমও অফিসে কি সত্যিই কোনো বড় চাপ চলছে? রাজনৈতিক মহলের মতে এই ৩ ঘটনা একটাই ইঙ্গিত দিচ্ছে, পিএমওর ভিতরে অস্থিতি বাড়ছে, বিশেষ করে মিডিয়া কন্ট্রোল, বিরোধীদের আক্রমণ এবং সার্ভেল্যান্স ইস্যুতে সরকারের বিরুদ্ধে জনমত দ্রুত বদলাচ্ছে। একদিকে হীরেন যোশীকে নিয়ে বড় অভিযোগ, অন্যদিকে মোদী সরকারের নজরদারি অ্যাপ নিয়ে দেশ জুড়ে ক্ষোভ। এই সমালোচনার চাপে সরকার প্রতিটি সিদ্ধান্তে পিছিয়ে যাচ্ছে। প্রশ্ন এখন একটাই, পিএমও অফিসে কি সত্যিই কোনো বড় গোপন সংঘাত চলছে? হীরেন যোশীকে কেন টার্গেট করা শুরু হলো? প্রসার ভারতীর চেয়ারম্যানের ইস্তফার পেছনে কার নির্দেশ? বন্ধুরা, আজকের ঘটনাগুলো নিছক রাজনৈতিক নাটক নয়, এগুলো বড় প্রশাসনিক আঁফিভালের ইঙ্গিত দিচ্ছে। একদিকে মোদী সরকারের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হীরেন যোশীর বিরুদ্ধে অভিযোগের ঝড়, অন্যদিকে বিরোধীদের ক্রমাগত চাপ, আর তারই মাঝে প্রশাসনের ভিতরে রাতারাতি পরিবর্তন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এটা কি সরকারের ভেতরে তৈরি হওয়া কোনো বড় ফাটলের সিগন্যাল, নাকি বিরোধীদের লক্ষ্য করে মোদী সরকারের বড় কোনো পাল্টা চাল তৈরির প্রস্তুতি? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।